হঠাৎ করেই ইরানের মাটিতে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলার পর আক্ষরিক অর্থেই মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হয়ে গেছে এক ভয়ঙ্কর এবং নজিরবিহীন ধ্বংসযজ্ঞ। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সরাসরি ত্রিমুখী সংঘর্ষে আক্ষরিক অর্থেই কাঁপছে গোটা বিশ্ব। যুদ্ধের মাত্র সপ্তম দিনেই পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আকাশপথের সীমা ছাড়িয়ে এবার স্থলভাগেও ছড়িয়ে পড়েছে এই ভয়াবহ সংঘাত। একদিকে ইসরায়েল এবং লেবাননে বৃষ্টির মতো আছড়ে পড়ছে ইরানের ভয়ঙ্কর সব ড্রোন ও মিসাইল, অন্যদিকে এর চরম প্রতিশোধ নিতে ইরানের কোম ও ইস্পাহান শহরে ধ্বংসাত্মক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। আতঙ্কে এবং প্রাণ বাঁচাতে এরই মধ্যে তেহরান ছেড়ে পালিয়েছে 1 লাখেরও বেশি মানুষ। পুরো অঞ্চল জুড়ে লাশের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। শুধু ইরানেই নিহতের সংখ্যা অন্তত 1200 ছাড়িয়ে গেছে। এই মহাযুদ্ধের লেলিহান শিখা এখন আজারবাইজান, কুয়েত থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত ছড়িয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যের এই ভয়ঙ্কর পরিস্থিতি পুরো বিশ্বের জন্যই এক চরম অশনি সংকেত। এদিকে এই মহাযুদ্ধের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর খবরটি হল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আকস্মিক মৃত্যু। এই একটিমাত্র মর্মান্তিক ঘটনা চলমান এই সংঘাতের মোড় সম্পূর্ণভাবে ঘুরিয়ে দিয়েছে। খামেনির মৃত্যুর পর ইরান এখন চরম প্রতিশোধের নেশায় উন্মত্ত হয়ে উঠেছে। নিজেদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে তারা হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দিয়েছে। এরই মধ্যে পারস্য উপসাগরে মার্কিন ট্যাঙ্কারে ভয়াবহ হামলা এবং একটি শক্তিশালী মার্কিন F-15 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান। বসে নেই যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে ইরানের পারমাণবিক এবং ব্যালিস্টিক সক্ষমতা চিরতরে ধ্বংস করার গভীর ছক কষছে তারা। এদিকে এই ভয়াবহ যুদ্ধের সরাসরি প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম আকাশ ছুঁয়েছে এবং বিশ্ব অর্থনীতি ধসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। ক্ষমতা আর আধিপত্যের এই ভয়ঙ্কর লড়াই খুব শিগগিরই তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। শাহরিয়ার আলম, EBD নিউজ।